নসিমপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে আমরা দেখতে পারলাম যে আসলে প্রত্যেকটা বাড়ির মাঝেও তারা লেসু চাষ করছেন আর তারা লেসু চাষ করিয়া স্বাবলম্বী। আমাদের এখানে এইবার কিন্তু খুব সুন্দর ভালো লেসু হয়েছে। অন্যান্য বছর ঝড় তুফান শিলাবৃষ্টি এগুলা হইতো, আল্লাহর রহমত আল্লাহর প্রকৃতির কোনো সমস্যা হয় নাই, লিচু ভালো হয়েছে, খুব সুন্দর। তবে আপনাদেরকেও ধন্যবাদ। আর আমাদের এলাকায় আসছেন কষ্ট করে, আমাদের রাস্তাঘাটের অবস্থা খারাপ, আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে বিশেষ করে আমাদের রাস্তার বিশেষ দরকার, শুধু খালি লিচুর জন্য না। আমাদের এলাকায় আপনি হয়তোবা জেনে খুশি হবেন যে ছাতক বাজার যে সকল শাকসবজি আপনারা পান, অধিকাংশ শাকসবজি আমাদের এলাকার, ঠিক আছে, অধিকাংশ শাকসবজি আমাদের এলাকার। আর এই মানিকপুর পাশাপাশি যে সকল গ্রাম আছে, এই সকল গ্রামে প্রচুর শাকসবজি উৎপাদন হয়। তো পাশাপাশি শাকসবজিতে আবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তারাও কিছু সহযোগিতা করে। লিচুর বেলা বলতে একবার এমপি সাহেব আমাদেরকে কিছু ল্যাম্পোস্ট দিছিল, সৌর বিদ্যুতের ল্যাম্পোস্ট দিছিল, প্রায় 150-র মতো দিছিল, প্রত্যেক বাড়ি বাড়ি আছে প্রায়। আর দিছিল। তবে আমাদের এই সামনে দিয়ে কিন্তু পানির সংকট দেখা দিতেছে দিন দিন। পানির সংকটের কারণে এমপি সাহেব আমাদেরকে কিছু কিছু ওই যে ডিপ টিউবওয়েল দিছে, আরো যদি আমাদেরকে সেচ প্রকল্পের মতো ডিপ টিউবওয়েল দিত তাইলে মনে হয় করেন এই লিচু গাছগুলা যে সময় ভুল আসে আর কি, এই সময় কিন্তু চৈত্র মাসে, ফাল্গুন চৈত্র মাসে, ওই সময় মানে করেন পানির বিশেষ প্রয়োজন হয়। তো পানির ব্যবস্থাটা যদি করে দিত তাহলে সরকারের এই ব্যবস্থাপনা যারা আছে তারা তাইলে আমরা আরো একটু উপকৃত হইতাম আর কি। আচ্ছা, আমরা জানতে চাই যে গত বছর হচ্ছে এবার ফসলটা বেশি না কম হয়েছে? জি ইনশাল্লাহ গত বছর হচ্ছে খুব ভালো হয়েছে। গত বছরও ফসল ভালো হয়েছিল, কিন্তু ওই যে এই সময়ে মানে যখন কিছু বিক্রি হবে সেই সময় শিলাবৃষ্টি এবং বন্যা এসে গেছিল। আর এই গত বছর এই সময় কিন্তু একবারে অ্যাভেলেবেল বন্যা ছিল, ঠিক আছে, শিলাবৃষ্টি দিছিল, এই কারণে আমরা মানে সেরকম। তবে আশা করা যায় গত বছরের এই কষ্টটা এবার লাঘব হবে, যেহেতু এবার এখনো আল্লাহর কোনো প্রকৃতির কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ। এখান থেকে লাগাই মাথার থেকে লাগাই, এখানে 4-5টা বাড়ি আছে, মানে প্রত্যেক বাড়ি বাগান আছে, প্রত্যেকের বাড়িতে প্রত্যেক বাড়ি আছে। আমরা এই টিলার মধ্যে প্রত্যেকের বাড়ি এমন ওরা 20টা-40টা গাছ করে আছে প্রত্যেকের বাড়ি। কেন আপনারা সরকারিভাবে কোনো ধরনের প্রযোজনা কিছু পাইনি? সরকারি ভাবে মানে এমনি বাগান ফোর দেওয়া লাগে, এমপি সাহেব একটা বাচ্চা দিচ্ছে এই দেখে। হ্যাঁ, সৌরবিদ্যুৎ দিচ্ছে। তো রাস্তাঘাট এমনি কারেন্ট আসছিল, কারেন্ট তো আছে মনে হয়, রাস্তাঘাটটা আমরা ফাঁকা হলো না, বর্ষাকালে ফেক্কা দল লাগে যা। পরে এই যে বন্যা আইলে কোনো গাড়ি আসার লাগে আমরা মাল বিক্রি করতে পারি, খুব সস্তা বিক্রি হওয়া লাগে। আপনারা যে গ্রামবাসী কিন্তু প্রত্যেকে আপনারা গাছ পিস নেওয়া সহ হিসাব বাজার হিসাবে? আমরা গাছ বিক্রি করি, আর যারা ফাইকারে কিনে নেয় এরা বানিয়ে নেয় সহ হিসাবে, হাজার হিসেবে। আপনারা কইমতি যারা দেশে বিদেশে আমরা লাইফ দেখবা তারা উদ্দেশ্যে কিছু করতে লাগে। আপনারা সবাই বিদেশ বাড়ি থেকে প্রত্যেকের বাড়ি এবার যদি আপনারা চাষ করতে পারেন, সবাই পুষ্টিকর খানা পাইব, সব জায়গার মধ্যে লেচুর চাহিদা থাকবো, সবাই আপনারা লাভজনক করতে পারবেন। এটা পাচ্ছি একটা লাভ, এটা কোনো পয়সা খরচ দিতে হয় না, আর তেমন কোনো আমরা খাটাখাটনি করি না, এটার ওসিলে আল্লাহ অনেক। আচ্ছা, এই গাছটার মধ্যে পরিচর্যা করতে কিতা আপনার দেওয়া লাগে প্রতি বছর? যদি প্রতি বছর মানে গোড়াগুলা সাফ করে আমরা পরিষ্কার কিছু গোবর সার, জৈব সার এইগুলা দেওয়া লাগে, বীজ দেওয়া লাগে কিছু। কেমন খরচ হয় এটা গাছ প্রতি বছর? খরচ মনে করেন আছে, ছোট বড় গাছ হইলে কিছু জায়গা বেশি বড় হয়ে যা, পিট বান্ধা লাগে, পরিষ্কার লাগে, তখন খরচ কিছু বেশি যা, ছোট সার আমাদের কিছু কমে যা। প্রতি বছর পানি সৃষ্টি দিতে দেওয়া লাগে, লাগায় মনে হয় মোটামুটি 3-4 হাজার টাকা যায়। ধন্যবাদ দর্শক মন্ডলী, ধন্যবাদ জানাইলাম দেশ প্রবাস থেকে যারা আমরা লগে যুক্ত হয়েছেন, পরবর্তীরা যুক্ত হইবা। বিশেষ করে আমরা জানতাম পারলাম যে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার নড়াই ইউনিয়নের মানিকপুর গ্রামের প্রত্যেকটি বাড়িতে আমরা লক্ষ্য করলাম চাষিরা লেচু চাষ করেছেন। লেচু চাষ করে সবাই বলছেন স্বাবলম্বী। প্রতি বাড়িতে আমরা দেখলাম প্রত্যেক মানুষে বলছেন কেউ 80,000, কেউ 1 লক্ষ টাকা, কেউ 50,000 টাকা করে গাছগুলা বিক্রি করে দিয়েছেন, আবার কিছু অংশ রেখে দিয়েছেন নিজে খাওয়ার জন্য, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। তো বিশেষ করে আমরা বলবো যে সিলেটের যে মাটিটা, এই মাটিটা আমরা ধারণা করছি যে লেচু গাছ ভালোই হবে। যারা আমাদের সিলেটের কৃষি কর্মকর্তা রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্রত্যেকটি উপজেলাতে আমাদের সিলেটে আছেন, সবাইকে উদারত আহ্বান জানাবেন এই লেচু গাছ চাষ করার জন্য। এই লেচু গাছ আমরা অনেক সময় রাজশাহী লেচু বলে থাকি, রাজশাহী থেকে আমাদের সিলেটে আসে।
যদিও আমরা জানতাম যে সিলেটে লেচু নেই, কিন্তু আজকে আমরা সিলেটে এই ছাতক উপজেলায় এসে দেখতে পারলাম যে প্রত্যেকটি গ্রামে কমপক্ষে 10 থেকে 15টা গাছ রয়েছে, কেউ 25টা, কেউ 30টা, কেউ বলছেন যে তার বাগান রয়েছে, কেউ 70-80টাও রয়েছে যারা বাগান করেছে। যদি দেশ প্রবাস থেকে যারা আমাদের সম্প্রচারটি দেখবেন, আপনাদের ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে যারা দেশে বিদেশে রয়েছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর সর্বশেষ আমি যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, এই এলাকার এমপি মহোদয় রয়েছেন, আপনার উদ্দেশ্যে কিছু বলতে চাই। এই এলাকার লোকজন বলেছেন তাদের যে রাস্তা আমরা আসার সময় দেখলাম ছাতক বাজার থেকে এই মানিকপুর গ্রামে আসতে, রাস্তার করুণ দশা রয়েছে। এই রাস্তাটি যেন দূরত্ব সংস্কার কাজ করে ব্যবস্থা করে দেওয়া হয়। যারা কৃষকরা রয়েছেন ওরা বলছেন শুধু লেচু চাষ নয়, তারা এর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের ধান চাষ, সবজি সহ শাকসবজি সহ বিভিন্ন ধরনের ফলন চাষ করে থাকেন। কিন্তু তারা ছাতক বাজারে নিয়ে যাইতে হলে অনেক সমস্যা, রাস্তাঘাটের জন্য দাম ন্যায্য পাওয়া হয়নি। তাই আপনাদের বলবো এই এলাকার মানুষের দিকে লক্ষ্য নেওয়ার জন্য, বিশেষ করে সরকার এইভাবে তাদেরকে যেন অনুদান দেওয়া হয়, যাতে এই লেচু গাছ আরও পরিচর্যা করেন এবং আরও বেশি বেশি করে লেচু গাছ লাগানোর আহ্বান করছি। দেশ প্রবাস থেকে যারা আপনারা দেখছেন সবাইকে